যখন ব্লগ করতাম তখন এই ফোনটা কিন্তু আমি ইউজ করতাম। এই ডিসপ্লে স্যামসাং S21 FE এই মডেলটি। এই ফোনটির প্রবলেম হচ্ছে যে আমি 3 থেকে 4 বার কিন্তু ওএলইডি ডিসপ্লে 2500 টাকা এরকম ডিসপ্লে কিনে এনে লাগিয়েছি, কিন্তু যে কয়বার লাগিয়েছি হাত দিয়ে পড়েনি। চার্জে ঢোকানো অবস্থায় কিন্তু ওএলইডি ডিসপ্লে একটা প্রবলেম হয়, যেটা ডিসপ্লেতে প্রচুর পরিমাণে সাদা দাগ চলে আসে। তো আমি ভাবলাম এবারে মার্কেটে গিয়ে একটা ইনসেলের নর্মাল মাল ইনস্টল করবো আমার এই ফোনে। একবার নর্মাল মাল লাগিয়ে দেখি যে কি হয়। তো ওএলইডি ডিসপ্লের জায়গায় কি করে একটা নর্মাল ডিসপ্লে লাগিয়েছি সেটাই কিন্তু এই ভিডিওতে আমি A to Z তুলে ধরেছি। তো নাটগুলো আমরা প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পরে উপরে ব্যাটারির উপরে দেখো কালো রঙের একটা পর্দার মতো রয়েছে, ওটা কিন্তু ওয়্যারলেস চার্জিং পিনে না ঢুকিয়েও যেসব ফোনগুলোয় চার্জ হয় সেই সব ফোনগুলির মধ্যে অন্যতম একটি ফোন কিন্তু এই আমার এই S21 FE। তো আমরা S21 FEর যে ওয়্যারলেস চার্জারের যে কানেক্টরটি রয়েছে সেটা কিন্তু আমরা আস্তে করে খুলে নেব। ওটা ওই কানেক্টরটা কেটে গেলে কিন্তু ওয়্যারলেস চার্জারের যে কাজটা সেটা কিন্তু আর হবে না। তো এটা একটি দারুণ ফিচার্স এবং দারুণ ক্যামেরাওয়ালা একটি ফোন, যার জন্য আমি ঠিক করছি। আশা করছি সব যদি ঠিকঠাক হয় তাহলে আজকের পর থেকে এই ফোনটা থেকেই কিন্তু আমি এই রিপেয়ারিংয়ের ভিডিওগুলো এরপর থেকে বানাবো। আমার কাছে কিন্তু পুরনো একটি মিডিল রয়েছে, যে মিডিলটা কিন্তু আমার ফোন কেনার সময় যে অরিজিনাল মিডিল, সেই অরিজিনাল মিডিলটা আমি মাঝখানে যখন ওএলইডি কিনেছিলাম তখন ওএলইডি ডিসপ্লের সাথে কিন্তু ওই মিডিলটা দিয়েছিল। তো এটা আমার অরিজিনাল ডিসপ্লের মিডিল। মার্কেট থেকে কিন্তু এই ইনসেলের এই ফোল্ডারটি এনেছি, মোটামুটি ভালোই ফিটিং হয়, খারাপ না। আমি চাইছি যে একবার খারাপ হবে, দুবার খারাপ হবে, তিনবার খারাপ হবে, চারবার খারাপ হবে, এই 4 বার আমি চেঞ্জ করে এই ইনসেলের নর্মাল মাল আমি 4 বার চেঞ্জ করব। একবার ওয়েলেটের টাকায় 2800 টাকা চলে যায়, আমি সেই টাকায় 4 বার ফোল্ডার চেঞ্জ করব। তো ওই ফোনের মাল কিন্তু এই ফোনের মিডিলে ট্রান্সফার হচ্ছে, দেখো এটা হচ্ছে চার্জিং বোর্ডের সাথে যা যা রয়েছে মোটামুটি আমরা পুরোনো সেই মিডিলটা আমরা সেট করে দিচ্ছি। এটা অরিজিনাল যেহেতু ফ্রেম, এটার মায়া আমি ভুলতে পারছি না, যেহেতু দীর্ঘ 1.5-2 বছর আমি চালিয়েছি। তারপরে ওই ওএলইডি ডিসপ্লের সাথে কিন্তু ওই মিডিল সমেত ওএলইডি ডিসপ্লে এসেছিল, এটা একটা কপি মিডিল রয়েছে। তো ব্যাটারিটা খুলে আমরা কিন্তু সেই আগের মিডিলটা লাগিয়ে দিচ্ছি। ওই ফ্রেমটা থেকে কিন্তু আমরা যে ভাইব্রেট মোটরটি রয়েছে ওটাকে বের করে কিন্তু এই ফোনে ইনস্টল করে দেব। আমরা এই ফ্রেমটাকে কিন্তু আঠা দিয়ে দিলাম ভাইব্রেট মোটরের জায়গায়, ভাইব্রেট মোটরটা কিন্তু আমরা লাগিয়ে দিলাম। তো এগুলো লক্ষ্য রাখবেন মাদারবোর্ড বসানোর সময় যেন কোনো রকম কানেক্টার মাদারবোর্ডের নিচে চাপা পড়ে না থাকে, ওই অবস্থায় চাপ দিলে কিন্তু অনেক কানেক্টর ভেঙে যেতে পারে। আমরা এর আগের ভিডিওতেও কিন্তু দেখিয়েছি যে ডিসপ্লের পেছনে যে নেগেটিভ কানেকশানটি থাকে ওটার উপর থেকে কিন্তু যে টেপটা কিন্তু আমাদের সরিয়ে দিয়ে ডিসপ্লেটা এইভাবে চিপকে দিতে হবে, যেন নেগেটিভ কানেকশানটা ডিসপ্লের সাথে ভালোভাবে পায় এবং টাচে ভালো কাজ করে। তো আমরা ডিসপ্লেটা বসিয়ে দিয়েছি। আরেকটা কথা বলতে আপনাদের মনে নেই, ডিসপ্লে লাগানোর আগে আমরা কিন্তু আঠা লাগাই, আর এটার ক্ষেত্রে কিন্তু আমি আগে আঠা লাগাইনি, আগে চারিদিক গার্ডার থেকে কিন্তু সমানভাবে চেপে বসিয়ে দিয়েছি গার্ডারের মাধ্যমে। এবারে আস্তে আস্তে যতটা সম্ভব, বেশি ভেতরে দেবো না, যতটা বাইরে থেকে সম্ভব ততটা কিন্তু আমরা আঠা দিয়ে ডিসপ্লেটাকে বাইরে থেকে শক্ত করব, ভেতর থেকে আমরা আঠা দেব না। এই ডিসপ্লে ভেতর থেকে দিলে কিন্তু ডিসপ্লে খারাপ হওয়ার চান্স 100% থাকে, ওই কারণে আমরা অল্প অল্প করে বাইরে থেকে আঠা দেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। ইনসেলের মালগুলো কি হয়, ডিসপ্লে পেছনে যে আইসি থাকে ওই আইসিগুলো কিন্তু একটু মোটা হয়, যার জন্য ডিসপ্লেটা উঁচু হয়ে থাকে। আর ওএলইডি ডিসপ্লে কিন্তু পুরো অরিজিনালের মতো বসে যায় ফ্রেমের সাথে, ওই জন্য অরিজিনাল ডিসপ্লে লাগানোর আগে কিন্তু অল্প আঠা দিলেও হয়ে যায়। ডিসপ্লে লাগানো আমাদের শেষ, এবার কিন্তু ওয়্যারলেস চার্জারের যে কানেক্টার ওটা কিন্তু আমরা ভালোভাবে সেট করে দেব ফোনের সাথে। আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলেছি যে নাট কিন্তু প্রত্যেকটা নাট দিতে হবে, কেননা একটা নাট না লাগালে অনেক ধরনের কিন্তু আমাদের ফোনে সমস্যা হয়ে থাকে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা নাট আমি লাগিয়ে দেব, আপনারাও কিন্তু প্রত্যেকটা নাট লাগানোর চেষ্টা করবেন। এবারে ডিসপ্লেটা চেক করে দেখব যে ইনসেল বা ডুপ্লিকেট মাল অরিজিনালের মতো কাজ করে কিনা টাচে। তো আমরা স্ক্রিন প্রোটেক্টরটি লাগিয়ে তারপর কিন্তু টাচটি চেক করব, একবারে কমপ্লিট কাজ হয়ে যাবে। তাহলে সুন্দর করে গ্লাসটি বসানোর পর আমরা ব্যাকে কিন্তু আঠা লাগাবো, ব্যাক ঢাকনাটি লাগানোর জন্য। তো আমরা আস্তে আস্তে আঠাটি কিন্তু পুরো জায়গায় দিয়ে দেব, আর সুন্দর করে ব্যাক প্যানেলটা আটকানোর পরে আমরা টাচটি চেক করব। তো সঙ্গে থেকেও ভিডিও শেষ পর্যন্ত। তো দেখুন টাচটি কি সুন্দর কাজ করছে।
ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রিপেয়ার মাই ফোন 007 এই চ্যানেলটিকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন, আগামী দিনে আরও বেশি করে সাপোর্ট আপনাদের কাছে আশা করি।